বেলায় ভোট দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। নৌকা দেখছি, ধানের শীষ দেখছি, কিন্তু এবার আমরা দেখতে চাই আমাদের ইসলাম। ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার জোয়ার পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। জনগণ সক্রিয়ভাবে নির্বাচনকে ঘিরে তাদের স্বার্থ, আশা ও ভবিষ্যতের দিক নির্ধারণে অংশ নিচ্ছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব ছোট দলগুলো ভোটারদের কাছে তাদের প্রস্তাবনা পৌঁছে দিচ্ছে। আগেভাগে ভোটারদের মনে প্রভাব ফেলতে চেষ্টা করছে। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি নির্বাচনী কেন্দ্র এবং রোড শোতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। রাজনৈতিক দলগুলো পার্থিব প্রতিশ্রুতি, উন্নয়নের প্রতিশ্রুতি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করছে। নির্বাচনী প্রচারণার শুরুতেই দেখা যাচ্ছে ভালো আছেন, প্রার্থীরা নানা ধরনের পদ্ধতি ব্যবহার করছে ভোটারদের আকৃষ্ট করার জন্য। কেউ সরাসরি জনগণের সঙ্গে সংলাপ করছেন, আবার কেউ ডিজিটাল ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠের উত্তাপ বাড়ছে। নির্বাচনী রোড শোতে গান, লোগো, ব্যানার এবং চিরন্তন রাজনৈতিক স্লোগান মিলিয়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই উৎসবের মাঝেও জনসাধারণের মধ্যে একটি সচেতনতা আছে। তারা শুধু চোখে দেখছে না, বিচারও করছে। নির্বাচনের আগে দলের অবস্থান, প্রার্থী নির্বাচন, প্রতিশ্রুতি এবং অতীত কার্যকলাপ সবই ভোটারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য ছোট দলগুলো প্রত্যেকেই চেষ্টা করছে তাদের রাজনৈতিক প্রভাব নিশ্চিত করতে। গণসংযোগ এখন শুধু রোড শোতেই সীমাবদ্ধ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও তা সম্প্রসারিত হচ্ছে। ভোটাররা প্রতিদিন নতুন নতুন তথ্য পাচ্ছেন যা তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তবে এই সময়ে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়ছে। তাই জনসাধারণের দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। নির্বাচনের আগে প্রার্থীদের আচরণ এবং প্রতিশ্রুতিগুলো জনগণের জন্য একটি নির্দেশক হয়ে উঠেছে। কে কি করছে এবং কতটুকু বাস্তবায়ন করতে পারবে। নির্বাচনের আগের এই সময়টি রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গুরুত্বপূর্ণ। তারা প্রতিটি দলের কৌশল, প্রচারণার ধরন এবং জনমত পর্যবেক্ষণ করছেন। বিএনপি ও জামায়াতের সমন্বয়, এনসিপির ভূমিকা এবং ছোট দলগুলোর প্রভাব সবকিছুই ভোটের ফলাফলের দিক নির্দেশ করছে। রাজনৈতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে ভোটাররা এখন সচেতন। তারা শুধু প্রচারণার জোশে ভাসছে না, বরং প্রার্থীদের কার্যক্রম ও প্রতিশ্রুতির সত্যতা যাচাই করছে। নির্বাচনী মঞ্চে হালকা নাটকীয়তা আরও যোগ করছে উত্তেজনা। প্রতিটি সমাবেশে উন্মাদনা, স্লোগান, ব্যানার এবং ছোট নাটকীয় উপাদান ভোটারদের আকৃষ্ট করছে। প্রার্থী এবং দলের নেতারা সরাসরি মানুষের সঙ্গে সংলাপ করছেন, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন। এই সব পরিস্থিতি দর্শকদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করছে, যা নির্বাচনের সত্যিকারের চিত্র ফুটিয়ে তুলছে। এভাবে দেশের প্রতিটি কোণ থেকে ভোটাররা সক্রিয় হচ্ছে। ১২ তারিখ নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারণা যেন এক ধরনের রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছে। মানুষ শুধু ভোট দিচ্ছেন না, তারা দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নিচ্ছেন। এই সময়ে প্রত্যেক প্রার্থী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমিনের ভিতরে কবর রচনা করতে হবে। নির্বাচনের এই উত্তেজনাপূর্ণ এবং হালকা নাটকীয় পরিস্থিতি দর্শকদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও উপাদান সরবরাহ করছে। আজকের নির্বাচনী অবস্থা, প্রতিটি দলের কৌশল, জনমতের পরিবর্তন এবং ভোটারদের আচরণ সবকিছুই মিলে একটি সম্পূর্ণ রাজনৈতিক চিত্র তুলে ধরেছে। এই সময়ে নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গতিশীল। জনগণ আরও সক্রিয় এবং রাজনৈতিক দলগুলো তাদের কৌশল আরও তীক্ষ্ণ করছে। তাই আমাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।